সাম্প্রতিক সময়ে মায়ানমারের রাখাইন রাজ্য আবারও আমাদের নজরে আসতে শুরু করেছে। বিশেষ করে মায়ানমারের এই অঞ্চল নিয়ে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। আজ মূলত আমরা এই মায়ানমারের রাখাইন রাজ্য নিয়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি স্বার্থ রয়েছে এটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা চীনের এই অঞ্চল নিয়ে কেন এত আগ্রহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন চীনের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই জ্বালানি শক্তি। জ্বালানি শক্তির একটি বৃহৎ অংশ তারা মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি করে থাকে। চীন মূলত মায়ানমারের এই রাখাইন অংশ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল সংগ্রহ করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে তারা যদি জ্বালানি সরবরাহ লাইনে ব্যাঘাত ঘটাতে পারে তাহলে চীনের যে অর্থনীতি রয়েছে সেটা বিপর্যস্ত হয়ে পড়বে। অপরদিকে মায়ানমারের এই রাখাইন রাজ্যের এই অংশটি যদি চীনের হাতছাড়া হয়ে যায় তাহলে তাদেরকে মালাক্কা প্রণালী দিয়ে তাদের তেল মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে হবে। এক্ষেত্রে চীনের বহু ব্যয় বেড়ে যাবে। অপরদিকে আরো একটি জটিলতা রয়েছে, মালাক্কা প্রণালীর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নজরদারি রয়েছে এবং এই অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে। স্বাভাবিকভাবে ধারণা করা হয় চীনের এই রাখাইন অঞ্চল যদি হাতছাড়া হয়ে যায় তাহলে চীন অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে তাকালে আমরা দেখতে পারবো মায়ানমারের এই রাখাইন অঞ্চল নিয়ে তাদের বিরাট আগ্রহ রয়েছে। বেশ কিছুদিন আগে এই অঞ্চলে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে এখানে জ্বালানি কোম্পানির প্রতিনিধি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারের রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশে যে বসবাস করছে, মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই তাদের স্বার্থ পূরণের জন্য চীনের বিরুদ্ধে এদের ব্যবহার করবে এবং করাটাই স্বাভাবিক। অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় একথা বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই মায়ানমারের এই রাখাইন অঞ্চল হাতছাড়া করতে চাইবে না। তাই তারা সুপরিকল্পিতভাবে তারা এই অঞ্চলের বিবদমান পক্ষগুলোকে তাদের কবজায় নিয়ে আসার চেষ্টা করছে যেন তারা চীনের বিরুদ্ধে এটি ব্যবহার করতে পারেন। আমাদের একথা বলতে হচ্ছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক দ্বন্দ্বে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে। বাংলাদেশের অবশ্যই উচিত হবে এমন একটি ভারসাম্য নীতি প্রণয়ন করা, যে নীতি মাধ্যমে দুই পক্ষেরই স্বার্থের ব্যাঘাত না ঘটে। এবং বাংলাদেশের এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের এই অর্থনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কি করতে পারে। বাংলাদেশ, আমরা আশা করব বাংলাদেশ এমন একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করবে যা বাংলাদেশের স্বার্থ পূরণ হবে এবং বিপরীতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বিরাগভাজন হবে না।